বন্ধুরে আমার, নারীর পর্দার কথাটা এই কারণে বলতে হবে, আপনার বোন যদি বেপর্দা হয়, আপনার বিবি যদি বেপর্দা হয়, আপনার মহিলা সদস্য যদি বেপর্দা হয়, আপনার বিবি যদি বন্ধু বেগানা পুরুষের সাথে কথা বলে উদিলা হয়ে মানুষের সাথে দেখা করে, আপনি তাকে বারণ করলেন না, আপনার উপাধি হবে আপনি দায়ুস। পুরুষ দায়ুস কি? ওই দায়ুস পুরুষ, তার জন্য বরাদ্দ বন্ধ বর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম। বন্ধুরে আমার, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, মাইমুনা সহ আমি নবীজির দরবারে উপস্থিত ছিলাম। কোথায়? আমার দিকে তাকান। নবীজির দরবারে যখন আমি উপস্থিত হলাম, উপস্থিত হওয়ার পরে দেখলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। এবার আমার নবী ডেকে ডেকে বললেন, তোমরা এখান থেকে আত্মগোপন করো। এবার আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো অন্ধ। নবীজি বলেছেন আব্দুল্লাহ হয়তো অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। দেখেন নারীদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন, তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা না বেগানা পুরুষদেরকে তোমাদের রূপ দেখাইও না, তোমরা তোমাদের ঘরে বাড়িতে অবস্থান করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন নারীদের পর্দা কত গুরুত্বপূর্ণ। আপনার একটা নারী, একটা পুরুষ, অন্ধ পুরুষ হেঁটে যায় কি করে? বাড়ির আঙ্গিনায়, রাস্তায়, যেখানে থাকুক না কেন, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনি কি করতে পারবেন না? অন্ধ পুরুষের দিকেও নজর দিতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছেন, যেখানে কোনো বেগানা নারী থাকে, তার মানে তার স্বামী বাড়িতে নাই। কি নাই? যেই নারীর স্বামী বাড়িতে নাই, তোমরা ওই নারীর সাথে দেখা করো না। কারণ যেখানে বেগান একজন পুরুষ থাকে, বেগান একজন নারী থাকে, এখানে থার্ড পারসন থাকে শয়তান, তখনই নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়। ঠিক কিনা বলে? আমি আমার মা বোনদেরকে বলবো, যাদের স্বামী বিদেশে আছে অথবা বড় অফিসিয়াল জব করে, তুমি এক জেলায়, তোমার স্বামী আরেক জেলায়, স্বামী বাড়িতে না আসা পর্যন্ত তুমি সুন্দর পোশাক পরিধান, সাজগোজ করো না, কারণ তোমার দিকে বেগানা পুরুষের দৃষ্টি যাবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনি কি বলবেন? আমার নবী বললেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার মৃত্যু অনেক ভালো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখনকার অনেক স্বামী, অনেক বিবি আছে বন্ধু, দেবরের চেয়ে স্বামীর চাইতে দেবরের সাথে প্রেম বেশি। আমার কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমাদের মধ্যে কিন্তু কিছু মর্দা মহিলা আছে। মর্দা মহিলা তাদেরকে বলা হয় যারা পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতো পোশাক পরে, পুরুষের বন্ধু জুতা পরে, প্যান্ট শার্ট পরে, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন, মর্দা মহিলাদের জন্য জাহান্নাম বরাদ্দ, আর জাহান্নামের মধ্যে তাদের জন্য খাবার বরাদ্দ। কি বরাদ্দ? এই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। এদিকে তাকান, খাবারটার নাম কি? তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বললেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝছেন? তার মানে দায়ুস যে মহিলাগুলো হয়েছে, তারা পর্দার বাইরে চলে গেছে, স্বামীর কথা অমান্য করেছে, কোরআন হাদিসের কথাকে অমান্য করে তারা দেদারসে চলছে। এখন অনেক মহিলা আছে না জিন্স প্যান্ট পরে? দেখেন, আমি আপনাদেরকে হাসার জন্য বলছি না, আমি কিন্তু আমার পুরো পরিবারের চাহিদা মিটাই, আমার পরিবারের পুরো শপিং কিন্তু আমি করি। কোনো মহিলা কিন্তু ঘর থেকে বের হয় না। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, দেখেন মার্কেটে গেলে দেখবেন আমরা পুরুষ যারা, তাদের একটা শার্ট, একটা প্যান্ট, একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি ছাড়ার কিচ্ছু নাই। পুরো মার্কেট জুড়ে নারীদের যে 3 পিস, 2 পিস, 1 পিস, জামদানি শাড়ি, কাতান শাড়ি, কত ধরনের বেনারসি শাড়ি, দেখেন কত নির্লজ্জ, কত বেহায়া, কত অসভ্য। পুরুষের ছোট্ট ছোট্ট 4টা-5টা পোশাক, এত সুন্দর সুন্দর ডিজাইনেবল পোশাক থাকার পরেও তারা পুরুষের 2-4টা পোশাকের দিকে নজর দিয়েছে। ওই মহিলাগুলো হলো মর্দা মহিলা, তাদের জন্য ভয়ঙ্কর জাহান্নাম বরাদ্দ। দেখবেন মহিলাদের কত সুন্দর সুন্দর জুতা, দেখলে চোখ জুড়িয়ে যায়। কত সুন্দর সুন্দর পেন্সিল শু আছে না, হিল আছে না, কত ফ্ল্যাট আছে না, কত ডিজাইনেবল জুতো। এত সুন্দর জুতো থাকার পরেও দেখেন পুরুষের কেস নিয়ে টানাটানি। আল্লাহর হাবিব, এই সাবধান হও যুবক, তোমাদেরকে বলছি। আর আমরা পুরুষের মধ্যে কিছু সমস্যা আছে। পুরুষরা দেখি অনেক ছেলেরা লম্বা চুল রেখে নারীদের বেন লাগায়, আছে না নাই? নারীদের ওড়নার মতো ওড়না গলায় ঝুলায়,
আমি তোমাদেরকে বলি, তুমি শুধু জুতা কি, একটা পুরুষ যদি নারীদের সিম্পল একটা জুতা ইউজ করে বা নারীদের ইউজ করার একটা নরমাল জিনিস ইউজ করে, অথবা একটা নারী যদি পুরুষের একজোড়া শু, একজোড়া স্যান্ডেল, একটা গেঞ্জি যদি পরে, আল্লাহ রাসূল বলেছেন উভয় জনকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন, অভিশপ্ত জাহান্নামী। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। নারী এবং পুরুষের মধ্যে জন্মগতভাবে যেমন ডিসটেন্স রয়েছে, ইসলামের বিধি বিধান মাসলা মাসাইলের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য রয়েছে, ঠিক পোশাকের ক্ষেত্রেও কিন্তু তাদের পার্থক্য রয়েছে। বন্ধুরে আমার, পুরুষের পর্দা হলো বন্ধু নাভি থেকে টাকনোর উপর পর্যন্ত, মন দিয়ে শুনবেন। আর নারীদের পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত। বিশেষ কারণে তিনি মুখমণ্ডল দেখাতে পারবে, যেমন হজে যাবে পেজের ছবি লাগবে পাসপোর্টের জন্য, হাতের তালুটা বিশেষ কারণে দেখাতে পারবে, অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখা ফরজ। আমি আমার মধ্য বিজয়পুরের মা বোনদেরকে বলবো, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো, আপনাদেরকে অসম্মান করে বলছি না, কোরআন হাদিস এবং বাস্তবতার দিকে তাকে আমি বলছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব। কি জীব? নারীরা হলো গোপনীয় জীব। তারা যখন ঘর থেকে বের হয়ে আসে বন্ধ ওপেন হয়ে, তখন শয়তান তাদেরকে দেখা মাত্রই উকি ঝুঁকি দিতে থাকে, আর অন্যান্য পুরুষদেরকে গায়েল করার জন্য শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, ঈমানদারগণ তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছে মুমিনদেরকে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচবো এবং বাঁচাবো, বাঁচবো এবং বাঁচাবো, এটা হলে আমাদেরকে জানতে হবে সঠিকটা, ঠিক না বেঠি? বন্ধুরে আমার, আমি আগে পুরুষের পর্দা নিয়ে ওয়াজ করতে চাই, রাজি আছেননি? আল্লাহ বলেছেন বান্দা আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। হুজুর তাকওয়ার পোশাকটা কি গো? ও যুবক বন্ধুরা, তোমরা কষ্ট পেও না, তোমরা ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। দয়া করে অতিরিক্ত কথা বলবেন না, হাসবেন না, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ বিবেকবান যারা তারা হৃদয় উজাড় করে শোনে, হৃদয়ের গভীর থেকে তাহারা এগুলোকে বন্ধু উপলব্ধি করে। আমার দিকে তাকান, ম্যাক্সিমাম যুবক ভাইদের পরনে দেখা যায় কারো পরনে লাল, কারো পরনে কালো, কারো পরনে গ্রিন, আছে না নাই? এই জিন্স প্যান্ট তোমরা জানো না, এটা 100% অভিশপ্ত পোশাক। বুখারী শরীফের মধ্যে এসেছে রে বিজয়পুরের যুবক, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা। বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই যুবকের উপর দিয়ে পোশাকটা থাকবে নাভির নিচে, নিচে দিয়ে পোশাকটা থাকবে টাকনোর নিচে, ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি রে, বুখারী শরীফের মধ্যে এসেছে শুধু একটা পোশাকের কারণে ওই যুবক নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। হুজুর কে জানতে বড় মনে চাই গো, কেন গো হুজুর তারা জাহান্নামে যাবে? কারণ পুরুষের পোশাকটা যে ফরজ বললাম, পর্দাটা ফরজ, এই পর্দাটা কোথায় থেকে কোথায় সীমাবদ্ধতা আমি দিব বন্ধু? আমি তোমাদেরকে বলছি, আমার দিকে সবাই তাকাও। এই যে উপর দিক দিয়ে ইমানদার পুরুষের লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, টাইজার হোক, আর যেটাই হোক, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কিন্তু কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না, নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এই নাভি থেকে এই নাভির উপরে এবং টাকনোর উপরে একটা পোশাক পরা, এই পোশাকটা পরা পুরুষের জন্য পর্দা, এটাই হলো তার জন্য, তোমার আমার জন্য ফরজ। এটা কি? এখন আপনারা বলেন, যুবকদের জিন্স প্যান্টটা কি নাভির নিচে থাকে না উপরে? হাজার চেষ্টা করলেও প্যান্টটা উপরে উঠানো যায় না, কারণ এটা তো অভিশপ্ত পোশাক, এটা প্ল্যান করে তৈরি করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে তাদের বন্ধু মুসলমানকে ধ্বংস করার জন্য। চমৎকার একটা গড, একটা প্ল্যানিং। একটা কই জি বলে, তোমাকে পোশাক জাহান্নামে নিয়ে যাবেন, গড বলছে ভালো, এটা কি ভালো প্ল্যানিং? তুমি কেন বোঝো না? আমি তো তোমাদেরকে একটু ট্রাই করার জন্য বলছি। সবাই কিন্তু চুপ, একজন বলে ফেলছে মিস্টেক, জাস্ট, তাই না? স্লিপ অফ টাং।
আমার দিকে তাকান বন্ধু, সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বলে হুজুর এই পোশাকটা তৈরি করলো কে? এই পোশাকটা তৈরি করেছে বন্ধু বেঈমান কাফেরেরা। সর্বপ্রথম কোন মুমিন এই পোশাক তৈরি করেনি, বাংলাদেশ তৈরি করেনি। বলে হুজুর সমস্যাটা কোথায়? আমি তোমাদেরকে বলি, আমরা যখন ব্রাশ করি, কি করি? আমরা এখন ব্রাশ করি, এই ব্রাশ কিন্তু আমাদের জন্য নয়, আমাদের জন্য ছিল মেসওয়াক। কে রে আমাদের হাত থেকে মেসওয়াকটা কেড়ে নিয়ে গেল? এই মেসওয়াকটা কেড়ে নিয়েছে বেঈমানেরা, কৌশল করে হাতে ব্রাশ তো ধরিয়ে দিল। আমাদের হাত থেকে নবীর প্রেমের সুন্নাহ মেসওয়াক হারিয়ে গেল। এবার আসো আমি তোমাদেরকে বলি, বাংলার আনাচে কানাচে চারপাশে ফোরকানিয়া মাদ্রাসা, কোরআনের আওয়াজ হতো, কিন্তু এখন আর এই আওয়াজ নাই। কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম, এটাও বেঈমানদের একটা অপকৌশল। ফোরকানিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে নারীর জন্য পাতলা পোশাক আর পুরুষের জন্য ছোট্ট পোশাক, এটাও বেঈমান কাফেরদের একটা বন্ধু অপকৌশল। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা সাবধান হও। আল্লাহ বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছে ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানেরা চায় না মুসলমান সুখী হোক দুনিয়াতে এবং আখিরাতে। আপনারা ফিলিস্তিনের দিকে তাকান, ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি ইহুদিরা, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই জন্য বলছি যুবক, তোমরা যে জিন্স প্যান্টটা পরে মসজিদে যাও, আমি পরে আসছি, তার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই, সাবধান করতে চাই, যদি তোমরা বিবেকবান হও আজকে থেকে অভিশপ্ত পোশাক ছেড়ে দেবে, আর বিবেকহীন হলে তোমরা পড়তে থাকবে। তবে ইনশিওর করে বলেছি, কোট করে বলছি, বুখারীতে এসেছে, আমি নিজের দুইটা চোখ দিয়ে দেখে হাদিসটা পড়েছি, ওই পুরুষগুলো জাহান্নামে যাবে, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। আমার দিকে তাকাও বন্ধু, এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। নাউজুবিল্লাহ বলেন না। লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই কোনো পোশাকই হোক। 2 নাম্বার হলো যারা মানুষের উপকার করে খোটা দেয়। 3 নাম্বার হলো আপনাদের এদিকে দোকানপাট ব্যবসা বাণিজ্য করে কি করে না? দোকানদাররা কৌশলে কাস্টমারকে ঠকায় কিনা? পচা জিনিস দিয়ে দেখ কাস্টমারের মনের অজান্তে দেয় কি দেয় না? মূল কথা হলো মিথ্যে কথা বলে ঠকিয়ে ঠকিয়ে যারা টাকা উপার্জন করে, তাদের কোনো ক্ষমা নাই রে। ও বন্ধু, মসজিদে নববীর মধ্যে আমার নবী অবস্থান করতেছে, হঠাৎ করে এক জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। কথা বুঝবেন কিন্তু, গুরুত্বপূর্ণ হাদিস। তিনি নিয়ত বেঁধে ফেললেন, নিয়তটা বাঁধার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে আসো। লোকটা তো নিয়ত বেঁধে ফেলেছে, তিনি নামাজ নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি ওযু করে আসো। তিনি তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, আবার নামাজের নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেল। ওযু শেষ হওয়ার পরে বন্ধু আবার তিনি নামাজে এসে দাঁড়ালেন, ওযু করে এসে তৃতীয়বার বললেন, ওযু করে এসো। আরেকজন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন গো বলছেন ওযু করার জন্য? আমার নবী বললেন, রে আমি বারবার কেন বলছি ওযু করার জন্য? তোমরা জানো না সেই যে পোশাকটা পরেছে শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, উপর দিয়ে নাভির উপরে থাকতে হবে বা নাভি বরাবর থাকতে হবে, নিচের দিক দিয়ে এটা টাকনুর উপরে থাকতে হবে। রে যুবকের দল, সে তো টাকনুর নিচে বারবার পোশাক পরে দিয়ে নামাজের নিয়ত বাঁধছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিশেষ করে কালকে জুমার দিন আমি তোমাদেরকে বলে যাব, কালকে কেউ এই জিন্স প্যান্ট পরে তোমরা কেউ নামাজে যাও না। তার কারণ হলো তোমরা মনে মনে ভাববে হুজুর নিচে দিয়ে টাকনুর উপরে বটে দিব গো। আমার প্রশ্ন হলো, নিচটা তুমি বটে না হয়ে উপরে উঠাইয়া দেবা, কিন্তু কোমরটাকে উঠাইবার কোনো ক্ষমতা নাই, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ঠিক কিনা বলে? বলে হুজুর ঢাকা থাকবে, ঢাকা থাকলেও তোমাকে মনে করতে হবে আল্লাহ বলেছে বরাবর বা উপরে রাখো। তোমার ইখতিয়ার নাই এটাকে নিচে রাখার। নিচে রাখা মানেই হলো আল্লাহর অর্ডারকে তুমি উপেক্ষা করা। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, আমি সব সময় আমার পোশাকটা
টাকনুর উপর রেখে পড়ে গো নবী মনের অজান্তে এটা টাকনুর নিচে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বললেন, না না, যারা ইচ্ছে করে জেনে বুঝে টাকনুর নিচে পড়ে তারা সাজার অন্তর্ভুক্ত, কিন্তু যাদের পোশাকটা টাকনুর নিচে চলে যায়, মনে যখন হয় আবার তারা উপরে ওঠায়, তাদের জন্য কোনো সাজা নাই। আমি তোমাদেরকে বলি যুবক, তোমরা যে টি শার্ট পরে যাও, একটা কোল গলার হলা গেঞ্জি পরে যাও, তোমরা জানো না তোমরা যখন রুকুতে যাও, তোমরা রুকুতে যাওয়ার পরে রুকুতে যখন যাবে 100% বলছি রে, পিছনের কাতার থেকে নিশ্চিত তোমার লজ্জাস্থান মানুষ দেখতে পায়। কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? এটা আমার কথা না, কোরআন হাদিস থেকে সংগ্রহ করা বন্ধু। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমল করে কোনো লাভ নেই। কথা বলেন না কেন? কখনো কোনো মুমিন তার এই গোপন অঙ্গ অন্যকে দেখাইতে পারে না। এখন দেখাইলে সমস্যাটা কি? তোমার গোপন জায়গা ঢেকে রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলবো লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছে, এই সুন্দর মানুষকে আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছে, তুমি লজ্জাস্থান দেখানোর জন্য না। এরে মধ্যম বিজয়পুরের যুবক, হৃদয় খুলে শোনো বন্ধু। ও বন্ধু, কথাগুলো উড়িয়ে দিও না, অত্যন্ত ভয়ঙ্কর এই পোশাকটারে। তুমি যখন নামাজে গেলা, রুকু গেলা, পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জাস্থানটা দেখতে পাইলো, আর ওই ব্যক্তির ক্ষতি হলো কি? ওই ব্যক্তির ক্ষতি হলো তার চোখের জিনা হয়েছে। কারণ জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো, চোখের পাপ হলো নোংরা জিনিস দেখা। এখন তুমি তোমার গোপন লজ্জাস্থান দেখিয়ে রেখেছো, চোখের কাজ কি দেখা নাকি বন্ধ করে রাখা? তুমিও পাপী, তুমিও জাহান্নামী, আরেকজনকেও তুমি জাহান্নামী বানিয়েছো। এই জন্য বলছি, আগামী কালকে জুমার দিন বিজয়পুরের যুবক, তোমরা জিন্স প্যান্ট অভিশপ্ত পোশাক ছেড়ে দিও। আগামী কালকে থেকে বলো, হুজুর আমরা তো অফিসিয়াল জব করি, সমস্যা নাই, দর্জি দোকানে যাবে, তোমরা দর্জি দোকানে গিয়ে মাজা বরাবর মাপ দিয়ে প্যান্ট বানাবা, শু পরবা, টাকনোর উপরে প্যান্টটা থাকবে। দেখবে তুমি এইভাবে একটা প্যান্ট পরে তুমি ছবি তুলে তোমার আপনজনকে দেখাবা, অথবা এইভাবে প্যান্টটা পরে তোমার ঘরের সদস্যকে দেখাবা, জিন্স প্যান্টটা পরে ঘরের সদস্যকে দেখাবা। তাদেরকে বলবে, তোমরা বিচার করো আমার ওই পোশাকটা সুন্দর নাকি জিন্স প্যান্টটা সুন্দর। আমি 100% কনফিডেন্সলি বলছি, তোমার ফ্যামিলির মানুষ বলবে যে এই পোশাকটা নাভি বরাবর এবং টাকনোর উপর, এটাই সবচেয়ে বেস্ট। কারণ এই পোশাকটা হলো শরীয়ত সম্মত, আল্লাহর দেখানো পোশাক। বন্ধুরে, আবার সময় খুবই অল্প, আমি আবার নারীর পোশাকের দিকে যাবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ওয়াজ কি ছেড়ে দিব? ছোট্ট করে মূল জায়গাগুলো একটা তুলে ধরবো, শুধু জাস্ট মূল জায়গাগুলো একটু আমাকে সময় দেন। কারণ জীবনটা কখন যে কার ধ্বংস হয়ে যাবে আমি আপনি কেউ জানি না। জীবনে মৃত্যুবরণ করার আগে আমার দিকে তাকান, মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি আপনি একটা তথ্য জেনে আমল করে যান, কেঁদে কেঁদে আল্লাহকে যদি বলেন, আল্লাহ গো, জীবনে তো শুনিনি, শুধু মৃত্যুর কিছুক্ষণ আগে বা একদিন আগে গাজী সুলাইমান থেকে বক্তব্যটা শুনে তো আমল ধরেছি। আল্লাহ, অতীতের কর্মের জন্য আমি অনুতপ্ত, অনুশোচনা করছি। এই ভাবতে ভাবতে যদি মনের অজান্তে চোখের পানি চলে আসে, আল্লাহর হাবিব বলেছেন, চোখের পানিটার পরিমাণটা যদি মাছির মাথার সমপরিমাণ হয়। কিসের সমপরিমাণ? মাছির মাথার সমপরিমাণ হয়। আল্লাহ বলেছেন, আমি তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নারীর পর্দার কথাটা এই কারণে বলতে হবে, আপনার বোন যদি বেপর্দা হয়, আপনার বিবি যদি বেপর্দা হয়, আপনার মহিলা সদস্য যদি বেপর্দা হয়, আপনার বিবি যদি বন্ধু বেগানা পুরুষের সাথে কথা বলে উদিলা হয়ে মানুষের সাথে দেখা করে, আপনি তাকে বারণ করলেন না, আপনার উপাধি হবে আপনি দায়ুস। পুরুষ দায়ুস কি? ওই দায়ুস পুরুষ, তার জন্য বরাদ্দ বন্ধ বর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম। বন্ধুরে আমার, হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, মাইমুনা সহ আমি নবীজির দরবারে উপস্থিত ছিলাম। কোথায়?
আমার দিকে তাকান। নবীজির দরবারে যখন আমি উপস্থিত হলাম, উপস্থিত হওয়ার পরে দেখলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। এবার আমার নবী ডেকে ডেকে বললেন, তোমরা এখান থেকে আত্মগোপন করো। এবার আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো অন্ধ। নবীজি বলেছেন আব্দুল্লাহ হয়তো অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। দেখেন নারীদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন, তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা না বেগানা পুরুষদেরকে তোমাদের রূপ দেখাইও না, তোমরা তোমাদের ঘরে বাড়িতে অবস্থান করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন নারীদের পর্দা কত গুরুত্বপূর্ণ। আপনার একটা নারী, একটা পুরুষ, অন্ধ পুরুষ হেঁটে যায় কি করে? বাড়ির আঙ্গিনায়, রাস্তায়, যেখানে থাকুক না কেন, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনি কি করতে পারবেন না? অন্ধ পুরুষের দিকেও নজর দিতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছেন, যেখানে কোনো বেগানা নারী থাকে তার মানে তার স্বামী বাড়িতে নাই কি নাই। যেই নারীর স্বামী বাড়িতে নাই তোমরা ওই নারীর সাথে দেখা করো না, কারণ যেখানে বেগান একজন পুরুষ থাকে, বেগান একজন নারী থাকে, এখানে থার্ড পারসন থাকে শয়তান, তখনই নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়। ঠিক কিনা বলে? আমি আমার মা বোনদেরকে বলবো, যাদের স্বামী বিদেশে আছে অথবা বড় অফিসিয়াল জব করে, তুমি এক জেলায়, তোমার স্বামী আরেক জেলায়, স্বামী বাড়িতে না আসা পর্যন্ত তুমি সুন্দর পোশাক পরিধান, সাজগোজ করো না, কারণ তোমার দিকে বেগানা পুরুষের দৃষ্টি যাবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনি কি বলবেন? আমার নবী বললেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার মৃত্যু অনেক ভালো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন অনেক স্বামী, অনেক বিবি আছে বন্ধু, দেবরের চেয়ে, স্বামীর চাইতে দেবরের সাথে প্রেম বেশি। আমার কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমাদের মধ্যে কিন্তু কিছু মর্দা মহিলা আছে। মর্দা মহিলা তাদেরকে বলা হয় যারা পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতো পোশাক পরে, পুরুষের বন্ধু জুতা পরে, প্যান্ট শার্ট পরে, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন মর্দা মহিলাদের জন্য জাহান্নাম বরাদ্দ, আর জাহান্নামের মধ্যে তাদের জন্য খাবার বরাদ্দ। কি বরাদ্দ? এই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। এদিকে তাকান, খাবারটার নাম কি? তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বললেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজত বা ঘাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝছেন? তার মানে দায়ুস যে মহিলাগুলো হয়েছে, তারা পর্দার বাইরে চলে গেছে, স্বামীর কথা অমান্য করেছে, কোরআন হাদিসের কথাকে অমান্য করে তারা দেদারসে চলছে। এখন অনেক মহিলা আছে না জিন্স প্যান্ট পরে। দেখেন, আমি আপনাদেরকে হাসার জন্য বলছি না, আমি কিন্তু আমার পুরো পরিবারের চাহিদা মিটাই, আমার পরিবারের পুরো শপিং কিন্তু আমি করি। কোনো মহিলা কিন্তু ঘর থেকে বের হয় না। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, দেখেন মার্কেটে গেলে দেখবেন আমরা পুরুষ যারা, তাদের একটা শার্ট, একটা প্যান্ট, একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি ছাড়ার কিচ্ছু নাই। পুরো মার্কেট জুড়ে নারীদের যে 3 পিস, 2 পিস, 1 পিস, জামদানি শাড়ি, কাতান শাড়ি, কত ধরনের বেনারসি শাড়ি, দেখেন কত নির্লজ্জ, কত বেহায়া, কত অসভ্য। পুরুষের ছোট্ট ছোট্ট 4টা-5টা পোশাক, এত সুন্দর সুন্দর ডিজাইনেবল পোশাক থাকার পরেও তারা পুরুষের 2-4টা পোশাকের দিকে নজর দিয়েছে। ওই মহিলাগুলো হলো মর্দা মহিলা, তাদের জন্য ভয়ঙ্কর জাহান্নাম বরাদ্দ। দেখবেন মহিলাদের কত সুন্দর সুন্দর জুতা দেখলে চোখ জুড়িয়ে যায়, কত সুন্দর সুন্দর পেন্সিল শু আছে না, হিল আছে না, কত ফ্ল্যাট আছে না, কত ডিজাইনেবল জুতো। এত সুন্দর জুতো থাকার পরেও দেখেন পুরুষের কেস নিয়ে টানাটানি। আল্লাহর হাবিব, এই সাবধান হও যুবক, তোমাদেরকে বলছি। আর আমরা পুরুষের মধ্যে কিছু সমস্যা আছে। পুরুষরা দেখি অনেক ছেলেরা লম্বা চুল রেখে নারীদের বেন লাগায়, আছে না নাই? নারীদের ওড়নার মতো ওড়না গলায় ঝুলায়। আমি তোমাদেরকে বলি, তুমি শুধু জুতা কি, একটা পুরুষ যদি নারীদের সিম্পল একটা জুতা ইউজ করে, বা নারীদের ইউজ করার একটা নরমাল জিনিস ইউজ করে, অথবা একটা নারী যদি পুরুষের একজোড়া শু, একজোড়া স্যান্ডেল, একটা গেঞ্জি যদি পরে, আল্লাহ রাসূল বলেছেন উভয় জনকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন, অভিশপ্ত জাহান্নামী। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। নারী এবং পুরুষের মধ্যে জন্মগতভাবে যেমন ডিস্টেন্স রয়েছে, ইসলামের বিধি বিধান, মাসলা মাসাইলের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য
রয়েছে, ঠিক পোশাকের ক্ষেত্রেও কিন্তু তাদের পার্থক্য রয়েছে। বন্ধুরে আমার, পুরুষের পর্দা হলো বন্ধু নাভি থেকে টাকনোর উপর পর্যন্ত, বন্ধু শুনবেন। আর নারীদের পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত। বিশেষ কারণে তিনি মুখমণ্ডল দেখাতে পারবে, যেমন হজে যাবে পেজের ছবি লাগবে পাসপোর্টের জন্য, হাতের তালুটা বিশেষ কারণে দেখাতে পারবে, অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখা ফরজ। আমি আমার মধ্য বিজয়পুরের মা বোনদেরকে বলবো, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো, আপনাদেরকে অসম্মান করে বলছি না, কোরআন হাদিস এবং বাস্তবতার দিকে তাকে আমি বলছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব। কি জীব? নারীরা হলো গোপনীয় জীব। তারা যখন ঘর থেকে বের হয়ে আসে বন্ধু ওপেন হয়ে, তখন শয়তান তাদেরকে দেখা মাত্রই উকি ঝুঁকি দিতে থাকে। আর অন্য পুরুষদেরকে গায়েল করার জন্য শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, নারীরা দেখবেন পেন্সিল শু পরে, পায়ে বন্ধু ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে, পায়ে আলতা দিয়ে, চুলগুলোকে আওলা ঝাওলা করে দেখবেন তারা শপিং মলে চলে যায় বন্ধু। শপিং মলে চলে যাওয়ার পরে তারা অন্য পুরুষের আকর্ষণের আওতায় আসে কিনা বন্ধু? মানুষ বলে নারীকে ধর্ষণ করেছে, কলেজ ক্যাম্পাসে ধর্ষণ করে ফেলে রেখেছে, 3 রাস্তার মোড়ে বন্ধু ধর্ষণ করেছে। আপনারা একটা নজির দেখাতে পারবেন না বন্ধু, পর্দা করে চলেছে এমন একটা নারী কোনোদিন বাংলাদেশের ইতিহাসে ধর্ষণ হয়েছে? হয়নি। কারণ তুমি যে ল্যাংটা হয়ে, তুমি উদিনা হয়ে, তোমার বডিকে দেখি তুমি চলাফেরা করছো। কেন বলে হুজুর ল্যাংটা শব্দটা তো খারাপ, এটা ইউজ করলেন কেন? এটা ইউজ করেছি আমি নয়, এটা আমার নবী ইউজ করেছেন। আমার নবী, আপনার নবী বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার মাথার চুল দেখা যায়, যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা ওই নারীকে কখনোই পোশাক পরিহিত নারী বলো না। ওই নারী হলো ল্যাংটা, ওই নারী হলো উলঙ্গিনী। কারণ নারীদেরকে পোশাক দেওয়া হয়েছে তার পুরো শরীরটাকে ঢেকে রাখার জন্য, এটা তার ফরজ। যেই মহিলা এই ফরজটাকে, আল্লাহর হুকুমটাকে মানলো না, হাদিস শরীফের অর্ডারকে মানলো না, তারা এবং আল্লাহর হাবিবের অর্ডারকে অমান্য করলো, তারা কখনোই ইসলাম প্রিয় হতে পারে না। বন্ধুরে আমার দিকে তাকান। আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে গেলেন, গিয়ে নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবীজি তার দিকে দৃষ্টি দিলেন। দৃষ্টি দেওয়ার পরে দেখলেন তার মাথায় বন্ধু পাতলা ওড়না। কি ওড়না? পাতলা ওড়না। ওড়নার ফাঁকি দিয়ে তার চুলগুলো দেখা যায়। বন্ধু তিনি কি করলেন? আমার নবীজির পবিত্র চেহারা মোবারক অন্যদিকে ঘোরালেন, ঘুরিয়ে তার দিকে আর তাকায় না। আমার নবী ডেকে ডেকে বললেন, আসমা রে, মেয়েরা যখন নাবালিকা থেকে সাবালিকা হয়, একটু বড় হয়, তখন তাদের মোটা কাপড় পরে তার শরীরটা ঢেকে রাখা ফরজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু এই আসমা একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন দেখা করলেন, তখন তিনি তার দিকে নজর দিলেন। নজর দিয়ে চাইয়া দেখলেন তার ওন্নাটা, তার জামাটা পাতলা। সঙ্গে সঙ্গে মা আয়েশা আসমার মাথা থেকে কাপড়টা নিয়ে তিনি হাতে সঙ্গে সঙ্গে বন্ধু ছিঁড়ে ফেলে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু নারীদেরকে কন্ট্রোল করার জন্য সে দায়িত্ব নিতে হবে আপনাকে। কারণ মেয়েরা জন্মের পরে বাবার গড়ে, উপযুক্ত হওয়ার পরে স্বামীর গড়ে, বাবা না থাকলে ভাইয়ের কাছে। ভাই এবং বাবা, আমাদের বাংলাদেশে একটা বন্ধুর আওয়াজ আছে, প্রত্যেকটা ছেলে যখন উপযুক্ত হয়, শেষ করে দিতাম, আচ্ছা শেষ করে দিব, দাঁড়ান না আরে মনে কথা না কমাইলে কি দড়ি কি না। এই মুরব্বী মানুষ তো, মুরব্বী মানুষ, বিচক্ষণ মানুষ। না না ঠিক আছে, আপনি যেটা বলছেন তা আমিও একমত। আসলে গড়িটাও একটু আমার সাথে দুষ্টামি করে স্টেজে উঠলে। আসলে আমি যখন বাইরে থাকি, এটা একবারে স্লোলি হাঁটে। এটা আমি যখন কি করি, আমি যখন স্টেজের বাইরে থাকি, এটা একদম স্লোলি হাঁটে, মানে ধীরে ধীরে হাঁটে। স্টেজে উঠলে এটাও যেন আমার সাথে কেমন জানি একটা আচরণ শুরু করে। ও মা, কথাই হইছে। আমার দাদা কইতেছে ঘড়ি আপনার সাথে কিছু করে নাই, কথাই হইছে। সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে, আরে জোরে। আমার দিকে তাকান বন্ধু, প্রত্যেকটা ঘরে ঘরে ছেলে যখন উপযুক্ত হয়, বাবা ধার্মিক বউ খুঁজে।
পৃথিবীর ইতিহাসে এমন কোনো বাবা নাই যে ছেলের জন্য মডার্ন মেয়ে খোঁজে। আমার কথা বুঝবেন আমি কি বলতে চাই। প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্য মডার্ন বউ খোঁজে না, নামাজি বউ খোঁজে। নামাজি বউ খোঁজে। এখানে সমস্যা হলো আপনি আমি একদিকে সচেতন, আরেকদিকে অসচেতন। আমি আজকে আপনাদেরকে বলে দেই, মধ্যম বিজয়পুরের মানুষ, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো গো, যারা মা হয়েছেন বাবা হয়েছেন তাদেরকে আমি বলবো, প্রত্যেকটা ঘরে ঘরে পর্দাশীল মেয়ে তৈরি করেন, তখন নামাজি বউ খুঁজতে হবে না। মেয়েকে পাঠিয়ে দিলেন শপিং মলে, বউ বানিয়ে আনতে চান নামাজি, কেন বোঝেন না? প্রত্যেকটা বাবার ঘর থেকে মেয়ে তো বউ হয়ে আরেকটা বাবার ঘরে যায়। প্রত্যেকটা বাবার ঘরে যদি মডার্ন মেয়ে তৈরি হয়, তাহলে অটোমেটিক্যালি মডার্ন বউ ঘরে যাবে। কথা বুঝে না? তাহলে নারীর পর্দার সম্পর্কে আপনাদের কি শেষ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আসলে রাত্র অনেক হয়ে গেছে। না, আমার কথা শুনেন, আপনারা কেউ কষ্ট পায়েন না। আমি আবার যদি কোথাও দেখা হয় আপনাদের সামনে আরো আলোচনা করব। তবে আমার আরেকটু কথা আছে, আপনারা যাবেন না? তাবারুক আছে। দেখেন আপনাদেরকে আমি কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নাই। তাবারুক ছাড়াই এত মানুষ, আর তাবারুক থাকলে আমার মনে হয় 3 গুণ হইতো মানুষ। আসলে আপনারা আসলেই ইসলাম প্রিয়, এতে কোনো সন্দেহ। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। আলহামদুলিল্লাহ। না 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 না, দাঁড়ান, কথা বলবেন এতক্ষণ অত্যন্ত চমৎকার ভাবে আপনার আলোচনা শুনছেন। আমার দিকে তাকান, আমি শেষ করতেছি, এদিকে তাকান। আমি আপনাদেরকে কি বলি, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কি বলি শুনেন। কেন বললাম আপনাদেরকে এই কথাগুলো? কারণ আমাদেরকে একদিন যেতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। এই যাওয়া থেকে বাঁচার কোনো উপায় আছে? অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে। একটা কোরআনের আয়াত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। আমাদেরকে তাকান। কিন্তু এখানে তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কোনো অভাব হয় না, কিন্তু ওপারে তো এরকম কিছু থাকবে না। ওপারে তো এমন কোনো সিস্টেম থাকবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর, এদিকে তাকান, অসুস্থ হলে ডাক্তার আছে, অভাবে পড়লে বড়লোক আত্মীয় স্বজন আছে, আছে না? আপনি যখন কোনো বিপদে পড়েন তখন কিন্তু আপনাকে হেল্প করার জন্য কত প্রিয় মানুষ এসে দাঁড়িয়ে যায় না? কিন্তু ওপারে যদি বিপদে পড়েন কি হবে? দেখেন না কতটা ভয়ঙ্কর হবে ওপারটা। আল্লাহ কি বলে দেখেন না, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। সম্মানিত উপস্থিতি।